পৃথিবীতে। এই জন্য ইবাদতের আগে অন্তরকে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার বুকের দিকে আল্লাহ রাসূল 3 বার ইঙ্গিত করে বললেন, তাকওয়া অন্তরে, তাকওয়া পোশাকে নয়, তাকওয়া দেহে নয়, তাকওয়া টুপিতেও নেই, কোথাও তাকওয়া পাওয়া যাবে না। তাকওয়া খুঁজতে গেলে অন্তরে তাকওয়া খুঁজতে হবে। আর অন্তরে যদি তাকওয়ার অবস্থান থাকে তাহলে অবশ্যই লোক দেখানো ইবাদত তার পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহকে রাজি খুশি করার জন্যই তিনি ইবাদত করবেন। মাহমুদ বিন লাবিদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা আলাইকুম মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপরে সবচাইতে বড় যে ভয় করি, সবচাইতে বেশি যে ভয় পাই, সেটি হচ্ছে আশিরকুল আসগার, শিরকে আসগারের ভয় পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা শিরকুল আসগার, শিরকে আসগার কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন, আর রিয়া, লোক দেখানো সালাত আদা করা বা লোক দেখানো ইবাদত করা, এটাই হলো শিরকে আসগার। এই শিরকে আসগার করলে কি হবে? বর্ণনা করেছেন মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। তবে বাইহাকিতে শুরবে ইমানে হাসান সানাদে বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন যারা লোক দেখানো ইবাদত করেছেন তাদেরকে, ইয়াউমা ইউজাজিল ইবাদু বিআমালিহিম, যেই দিন মানুষেরা পরিত্রাণ পাবে আমলিয়াতের ভিত্তিতে। কার আমল কত, কার আমল কত বিশুদ্ধ, এই আমলিয়াতের ভিত্তিতে যেই দিন মানুষ পার পেয়ে যাবে, যেই দিন মানুষ সফলতা পাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা লোক দেখানো ইবাদত করেছে তাদেরকে, ইয়াকুলুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া, তোমরা ওই সকল ব্যক্তিদের কাছে যাও সওয়াবের জন্য, পুণ্যের জন্য, জান্নাতের জন্য, ওই সকল ব্যক্তিদের কাছে যাও যাদেরকে দেখে দেখে তোমরা ইবাদত করতে দুনিয়াতে। আমার কাছে কেন আসছো? আমি কি দেব তোমাদেরকে? দুনিয়াতে যাদেরকে দেখে দেখে ইবাদত করেছো, যাদের ভালোবাসা পেতে চেয়েছো, তাদের কাছে যাও। ফানদুরু হাল তাজিদুনা, একটু লক্ষ্য করে দেখো না, যাদের দেখে দেখে ইবাদত করলে তাদের কাছে কি পাও? জুসান আও খাইরান, কোনো অংশ, সওয়াবের কোনো অংশ কিংবা কল্যাণ কিছু কি পাও? যাও তাদের কাছে, যাও তাদের কাছ থেকে নিয়ে এসে তোমরা এখন জান্নাতে যাও। এখন আপনি কার কাছে যাবেন? কিয়ামতের দিনে ইবলিস বলবে, ইবলিসকে ইবলিসের চামচাগুলো বলবে, তোমার কথা শুনে তো আজকে জাহান্নামে যেতে হচ্ছে। ইবলিস বলবে, ভাই তোমাদের যে অবস্থা আমার অবস্থা তার চাইতেও খারাপ, কাজে আমি যেখানে যাই তোমরাও সেখানে চলো। তাই ইবলিস সবাইকে নিয়ে জাহান্নামে যাবে, কেউ কারো দিকে কোনো খেয়াল করবে না, কারো কোনো মুক্তিপণ বা কারো কোনো কিছুই সেই দিন গ্রহণ করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, কারণ ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাই'আন, কারণ আমি তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তোমাকে বাঁচাতে পারবো না, তোমার ব্যাপারে আমি কোনো কিছুর মালিক নই, কি হবে না হবে আমি জানি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এতটা আত্মসমর্পণ হয়ে থাকে তার মেয়েকে কেন্দ্র করে, তার মেয়ের ব্যাপারে যদি এতটা তিনি দুর্বল হয়ে পড়েন এবং তিনি এতটা নিজেকে অসহায় বোধ করেন, তাহলে আজকে কাকে খুশি করার জন্য নামাজ পড়ছি বা কাকে খুশি করার জন্য কি করছি, তাহলে তাদের অবস্থা কি হবে আর আমার অবস্থা কি হবে? অবস্থা কি হবে লোক দেখানো ইবাদত করলে? এই মর্মে একটি হাদিস উল্লেখ করছি আপনাদের সামনে, সহিহ মুসলিমে রয়েছে এই হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, ইন্না আউওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে, যে ব্যক্তির বিচার গ্রহণ করা হবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি হচ্ছে রাজুলুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে। মানে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে যে ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, সেই ব্যক্তির বিচার সর্বপ্রথম গ্রহণ করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফাউতিয়া বিহি, অতঃপর লোকটাকে উপস্থাপন করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ফাআররাফাহু নি'মাহু, ব্যক্তিকে তার নিয়ামতের ব্যাপারটা বলে দেওয়া হবে, স্মরণ করে দেওয়া হবে কি কি নিয়ামত তাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল, কি কি নিয়ামত সে ভোগ করেছে, কয়তলা বাসা, কয়তলা বিল্ডিং ছিল, কতটা বাসা ভাড়া ছিল, কোথায় কোথায় ছিল, এই সবগুলো নিয়ামত রাজ্যের ব্যাপারে তাকে স্মরণ করে দেওয়া হবে।
ফারাফাহা, অতঃপর সে নিয়ামত সম্পর্কে জানতে পারবে, তার মনে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। তো নিয়ামত পাওয়ার পরে সে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে লোকটা যখন জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা এতটা নিয়ামত দান করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামা আমিলতা ফিহা, এতগুলো নিয়ামত পেয়েছিলে, এতগুলো নাজ নিয়ামত পেয়েছো, দুনিয়াতে তো অনেক কিছুই পেয়েছো, তাহলে এর বিনিময়ে কি করেছো? আমরা নিয়ামতকে খুঁজতেও জানি না, জানতেও জানি না। এখন আমি যদি আপনাদের একটা বিষয় ব্যাখ্যা করে দিই, ধরে নিন যে আপনার অবয়বটা রয়েছে, উপরে কপাল, এরপরে কপালের নিচে দুটো চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, তার মধ্য দিয়ে একটা নাসিকা বের করে দিয়েছেন যার দুটো ছিদ্র, তার নিচে মুখ দিয়েছেন। আপনি যদি একটা খাবার গ্রহণ করতে যান, খাবার যখন গ্রহণ করতে যাবেন তখন আপনার খাবার চোখের সামনে ধরার সাথে সাথেই চোখটা বলে দিবে, চোখটা আপনার মাথার ব্রেনে সংকেত পাঠিয়ে দিবে যে আসলে খাবারটা এটা মূলত খাদ্য হিসাবে গ্রহণ করার যোগ্য কিনা, সে কালারফুল কিনা, ভালো কিনা, সেটা চোখ বলে দেবে। এখন একটা নষ্ট খাদ্য যদি চোখকে ফাঁকি দিয়ে হলেও নাকের সামনে চলে আসে, তাহলে আপনার নাসিকাও আপনাকে বলে দিবে খাবারের ঘ্রাণটা কেমন, এটাকে মুখে দেওয়া যাবে কি যাবে না। এই সংকেতটা নাসিকা থেকে প্রথম এই সংকেতটা চলে যাবে কোথায়? মাথার ব্রেনে। ব্রেন আপনাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিচ্ছে যে এই খাবারটা গ্রহণ করা যাবে কি যাবে না। ধরে নিন যে আপনার পচা সর্দি লেগেছে, আপনার নাকও কাজ করছে না, এই খাবারটাকে আপনি মুখে পুড়িয়ে দিলেন। মুখে যখন পুড়িয়ে দিলেন, জিহ্বা আপনাকে সংকেত দিবে খাবারটা তেতো না ভালো না মিষ্টি নাকি স্বাদ বলে দিবে। আচ্ছা, এই সংকেত আপনার ব্রেন বলবে এটা ফেলে দাও, এটা খাওয়ার যোগ্য না, এটা ফেলে দিতে হবে। আচ্ছা, ধরে নিন যে আপনার হয়তো বা জিহ্বার উপরে অনেকটা কিছু শ্লেষ্মা পড়ে গেছে, আপনার জিহ্বার অনুভূতি শক্তি হারিয়ে গেছে। যখন আপনি দাঁত দিয়ে এই বিষয়টাকে চেবাবেন, তখন দাঁতও সংকেত বলে দিবে এটা খাওয়ার যোগ্য কিনা। তাহলে একই সাথে অনেকগুলো যাচাইয়ের অনেকগুলো যন্ত্র, অনেকগুলো মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাতেই সেট করে দিয়েছেন। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আপনার মুখ সবকিছু সামনে, চোখটা যদি আপনার পিঠের পিছনে হতো, তাহলে একটা খাবার নিয়ে পিছনে দেখবেন, তারপরে আবার সামনে দেবেন। তাহলে এই যে এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে আপনাকে নিয়ামত দিলেন, যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার নিয়ামতকে গবেষণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে এটা কেন দিলেন, এই জায়গাটাতে এটা কেন দিলেন, এই জায়গাটাতে এটা কেন দিলেন, তাহলে একজন ব্যক্তি অনায়াসে নিজ ইচ্ছাতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবে। যা হোক, ফারাফাহা লোকটি যখন নিয়ামত সম্পর্কে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন ফামা আমিলতা ফিহা, কি আমল করেছে, এতগুলো নিয়ামত পেয়েছো, কি আমল করেছে বলো তো আমার জন্য। লোকটা বলবে ইয়া রাব্বুল আলামিন কাতালতু ফি সাবিলিকা, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, যুদ্ধ করে হাত্তা উস্তুশহিদতু, এমনকি আমাকে শহীদ করে দেওয়া হয়েছে, তোমার শত্রুরা আমাকে শহীদ করে দিয়েছে। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছো। কাতালতা ফি সাবিলি, তুমি আমার রাস্তায় যুদ্ধ করেছো, জিহাদ করেছে এই কারণে যে লিআই ইউকালা আন্নাকা মুজাহিদুন আও কালা লিআই ইউকালা আনতা জারিউন, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বীর পুরুষ, বীর যোদ্ধা, তুমি একজন মুজাহিদ, তুমি একজন পাক্কা সৈনিক, এইটা যাতে তোমাকে বলা হয়, এজন্যই তুমি জিহাদ করেছো, এই জন্যই তুমি শহীদ হয়েছো। সুম্মা উমিরা বিহি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হবে সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি, এমনকি তার চেহারার উপরে ভর করে ফাউলকিয়া ফিন্নারে, লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি? সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কারণটা কি? একটাই কারণ ছিল যে তার মধ্যে খুলুসিয়াত ছিল না। খুলুসিয়াত না থাকার কারণে মানুষকে দেখানোর জন্য, তার বীরত্ব প্রকাশ করার জন্য করেছে, বিধায় সে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে রয়েছেন, সেই যুদ্ধে কতগুলো সৈন্যদল সামনে যে যুদ্ধ করছে, একের পর এক একজন বীর যোদ্ধা, তিনি কাফের সৈন্যদলকে মানে মারতে মারতে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করতে করতে। সাহাবায়ে কেরামগণ বলছেন যে হুয়া ফিল জান্নাহ, লোকটা জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হুয়া ফিন নার, লোকটা জাহান্নামে। সাহাবায়ে কেরামগণ বলেন লিমা ইয়া রাসূলুল্লাহ, কি করা হতে পারে? আল্লাহর রাস্তায় জিহাদ করছে, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য যুদ্ধ করছে, আর সেই লোকটা জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো, লোকটা জাহান্নামে। কিছু দূর যাওয়ার পরে যখন লোকটা আঘাতপ্রাপ্ত হলেন, তার কোথাও আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তিনি আঘাতের যন্ত্রণা হজম করতে না পেরে তিনি তার তরবারিকে বুকের ভিতরে ঢুকে দিয়ে আত্মহত্যা করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার কথার বাস্তবায়ন, দেখেছো তো লোকটা জাহান্নামী, মূলত লোকটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে শুধুমাত্র তার বীরত্ব প্রকাশ করার জন্য। তাহলে যুদ্ধ করে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তির রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা তার, রক্তটা জমিনে পড়াও লাগবে না, তার আগেই সবগুলো ক্ষমা করে দিবেন। এত শ্রেষ্ঠত্ব। শহীদ ব্যক্তিরা কিয়ামতের দিন তার আঘাত নিয়ে রক্ত ঝরতে থাকবে তার ক্ষত থেকে, এই ক্ষত চিহ্ন নিয়েই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। এটা তার প্রমাণ, এটা তার সাক্ষী। আর এই জিহাদ করা, এটাও যদি লোক দেখানো হয়, তাহলে লোকটা ফাউলকিয়া ফি ওয়াজহিহি, তাকে চেহারার উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্য একজন ব্যক্তির ব্যাপারে এরপরে ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, আরেকজন ব্যক্তি তিনি কোরআন শিক্ষা করেছেন, ইলম শিক্ষা করেছেন, মানুষকে শিক্ষা দেন। ওয়া ক্বরাআল কুরআন, এবং কোরআনকে মানুষকে শিক্ষা দেন, কোরআন সুন্নাহ মানুষকে জানান। ওই লোকটিকে নিয়ে আসা হবে। ফাআররাফাহু নিয়ামাহু, ব্যক্তিকে তার নিয়ামত সম্পর্কে অবহিত করা হবে। পৃথিবীতে সে কে নিয়ামত পেয়েছে, কি কি তাকে দেওয়া হয়েছে। ফাআরাফাহা, লোকটি যখন তার নিয়ামতের ব্যাপারে জানবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো, এতগুলো নাজ নিয়ামত পেয়েছো, তুমি কি আমল করেছো আমার জন্য, আখিরাতে আসার জন্য কি আমল করেছো। লোকটা বলবে, ইয়া রাব্বুল আলামিন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি তো বিদ্যা শিখেছি এবং বিদ্যা শিক্ষাও করিয়েছি, আমি নিজে শিখেছি এবং মানুষকেও শিখিয়েছি। ওয়া ক্বরাতু ফিকাল কুরআনা, এবং তোমার রাস্তায় তো আমি কোরআন তেলাওয়াত করেছি, আরো হাজার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। তো এতগুলো ফজিলত, এতগুলো কাজ করে আমি তোমার দরবারে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। লিআন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকালু ইন্নাকা আলিমুন, তুমি মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছো, শিক্ষা করেছো এই কারণে যে যাতে মানুষেরা তোমাকে একজন বাঘা বিজ্ঞ একজন আলেম বলেন। এই আলেম খ্যাতি পাওয়ার জন্য তুমি মানুষকে শিক্ষা দিয়েছো বা তুমি শিক্ষা গ্রহণ করেছো। ওয়া ক্বরাআতাল কুরআন, তুমি কোরআন তেলাওয়াত করেছো। লিআন্নাকা লিইউকালা ইন্নাকা কারিউন, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় ধরনের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, এইটা যাতে তোমাকে বলা হয়। ফাকিলা, সুতরাং পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে, পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে, তো অসুবিধা কি। এখন দেখবেন আপনারা যে মাহফিলের পোস্টারগুলোতে দেখবেন, পোস্টারগুলোতে দেখবেন বক্তার বয়স 60-এর উপরে, কিন্তু সেখানে লিখে দেওয়া আছে কোকিল কণ্ঠী, সমিষ্ট ভাষী, মুফাসসিরে কুরআন, উদীয়মান তরুণ বক্তা। 60 বছরের লোক আবার উদীয়মান তরুণ হয়? মুফাসসিরে কোরআন, কোরআন তাফসির করার জন্য যদি আপনারা যারা আছেন, আমি যদি 5 মিনিটের যদি সময় নিয়ে কোরআন তাফসির করা শুরু করি, তাহলে আপনারা চলে যাবেন। কারণ কোরআন তাফসির বোঝার মতো গ্রামেটিক্যাল লাগবে। কোরআন তাফসির যিনি বুঝবেন তাকেও গ্রামার জানতে হবে, যদি সত্যিকার অর্থে তাফসির করা হয়। কিন্তু এই তাফসির সেই তাফসির, কিন্তু হাদিস দিয়ে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি এটা বোঝা যাবে। কিন্তু গ্রামেটিক্যালের ভিত্তিতে যেই তাফসিরটা করা হবে, এই তাফসিরটা আপনারা বুঝবেন না। সময় যদি 2 মিনিটও নেই, তাহলে 2 মিনিটটাই ক্ষতি হবে, 2 মিনিটটাই বিরক্তি হয়ে যাবেন। তাহলে যেই সেই ব্যক্তি দাখিল পাশ করে বক্তা হয়েছেন, তিনি লিখছেন যে মুফাসসিরে কোরআন, মুহাক্কিকে আলবানী, বাবা কত বড় ডিগ্রি দিয়ে তিনি তার নামটাকে জাহির করছেন। আল্লাহ তাআলা তাই বলবেন যে তাআল্লামতাল ইলমা, বিদ্যা শিক্ষা করেছে ঠিক আছে, কিন্তু লিইউকালা ইন্নাকা আলিমুন, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় আলেম, বিজ্ঞ আলেম, এবং তুমি কোরআন শিখেছো, কোরআন শিক্ষা দিয়েছো, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় কারি, এই জন্য তুমি কোরআন শিক্ষা করেছো। সুতরাং পৃথিবীতে সেটা তো বলাই হয়েছে, যে ইচ্ছে নিয়ে শিখেছো সেটা তো বলাই হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি, অতঃপর তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, অতঃপর তাকে চেহারার উপরে ভর করে ফাউলকিয়া ফিন্নারি, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বিদ্যা শিক্ষা করেও যদি মুক্তি না পাওয়া যায়, আলেম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি, একজন আলেম ব্যক্তির দৃষ্টান্ত সকল ইবাদতকারী ব্যক্তিদের মধ্যে পূর্ণিমার রাত্রিতে যেমন একটা চাঁদ সকল তারকারাজির উপরে প্রাধান্য বিস্তার করে, তেমন সকল ব্যক্তির উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্বটা এরকমই। এবং আইনাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, একজন আলেম ব্যক্তির জন্য আসমান এবং জমিনে যারা রয়েছে সকলেই মাগফিরাত কামনা করে। হাত্তাল হিতান, এমনকি সমুদ্রের মাছও তার জন্য মাগফিরাত কামনা করে।
সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তো তাকে সম্মান করবেনই। ইলম শিক্ষা করার সময় ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন। এতগুলো ফজিলত, এতগুলো শ্রেষ্ঠত্ব ইলম অর্জন করার জন্য একজন আলেম ব্যক্তির জন্য, অথচ ওই আলেম ব্যক্তির ইখলাস যদি না থাকে, যদি ইলমিয়াতটাকে মানুষকে প্রকাশ করার জন্য নিজে আলেম, নিজে কারি, নিজে বিজ্ঞ পণ্ডিত, নিজে মুফাসসির, নিজে মুহাক্কিক, এইটা যদি প্রকাশ করার জন্য হয়ে থাকে, তাহলে বিদ্যা শিক্ষা করার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে আরেক ব্যক্তির কথা, ওয়া রাজুলুন ওয়াসা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের প্রশস্ততা দিয়েছেন, আই আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, যত প্রকারের সম্পদ আছে সবগুলো সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নারী, গাড়ি, বাড়ি যত দরকার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই ব্যক্তিকে ফাউতিয়া বিহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হবে এবং ফারাফাহু নিয়ামাহু, তার নিয়ামতের ব্যাপারে তাকে অবহিত করা হবে। সে কি কি নিয়ামত পেয়েছে, ফারাফাহু, তার নিয়ামত সম্পর্কে সে জানতে পারবে। নিয়ামত সম্পর্কে জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলবেন যে ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো এই পর্বে, যতগুলো নিয়ামত পেয়েছো নিয়ামতের ভিত্তিতে তুমি কি আমল করেছো বলো। তখন লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, মা তারাকতু মিন সাবিলিক, আমি তোমার রাস্তায় কখনো ছাড়ি নাই, তুহিব্বু আন ইউনফাকা ফিহা, যেখানে খরচ করা কি তুমি ভালোবাসো। হয়তো বা মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, হিফজখানা, ইতিমখানা, আরো যতগুলো আছে সবগুলো জায়গা, মানে তোমার ভালোবাসার যতগুলো জায়গা আছে, যে সকল জায়গাতে দান করলে, খরচ করলে তুমি খুশি হবে, এমন সম্ভাব্য সকল জায়গাতে আমি খরচ করেছি। ইল্লা আনফাকু, সেই জায়গাতে আমি খরচ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলেছো, কারণ তুমি আমার জন্য দান করো নাই, কারণ ফাআলতা, তুমি এটা করেছো এই কারণে যে হুয়া জাওয়াদ, লোকেরা যাতে তোমাকে বলে যে না লোকটা দানবীর, খুব বড় দানবীর, এই জন্য এই দানবীর খ্যাতি পাওয়ার জন্য তুমি দান করেছো। সুম্মা উমিরা বিহি, অতঃপর তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, এমনকি তার চেহারার উপরে ভর করে, চেহারার উপরে মানে উল্টো পায়ে, মুখটা থাকবে নিচে, মানে আমরা যেমন পায়ের উপর দিয়ে হাঁটি, আর সে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে চেহারার উপর দিয়ে, পাগুলো উপরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি করে চেহারার উপরে ভর করে জাহান্নামে যাবে, চেহারার উপরে মানে মুখের উপর ভর করে হাঁটবে কি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আরে দুনিয়াতে কি পায়ের উপরে হাঁটতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরামকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হয় না, অসুবিধা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, এই স্তরের লোক যারা, তাদেরও চেহারার উপরে ভর করে হাঁটতে কোনো অসুবিধা হবে না। তবে এটা লাঞ্ছনা, এটা অপমান, বোঝা যাবে হয় এই লোকগুলো এই অপরাধী, এই লোকগুলো লোক দেখানো ইবাদত করেছে। হুয়া জাওয়াদ, যাতে বলা হয় যে লোকটা দানবীর, এই জন্যই তুমি এই দান খয়রাত গুলো করেছো। অতঃপর ফাসহিবা ফি আলা ওয়াজুহিহিম হাত্তা উলকিয়া ফিন নার, এমনকি সে ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসে তিনটি ব্যক্তির কথা উল্লেখ আছে, একজন ব্যক্তি শহীদ, আরেকজন ব্যক্তি আলেম, আরেকজন ব্যক্তি দানবীর। তো তিনটির কথা উল্লেখ আছে, অন্যর কথা উল্লেখ নাই, এমনটা আবার বলার সুযোগ নেই। উপমা তিনটি জিনিসের, উপমা দিতে সবগুলো জিনিসের কি উপমা দেওয়া যায়? যেমন ধরুন, যখন একজন পরীক্ষক, যখন একজন অঙ্কের টিচার, তিনি অঙ্ক করাবেন ছাত্রদেরকে, তো একটা অঙ্ক বুঝিয়ে দিয়ে হয়তোবা তিনি বানিয়ে একটা উদাহরণ দেবেন, তাই না? কিন্তু আপনার বীজগণিতে যতগুলো অঙ্ক আছে সবগুলোই কি তিনি উদাহরণ দিয়ে করে দেবেন? দেবেন না। তাহলে একটা অঙ্কের উপর ভিত্তি করে, একটি সূত্রের উপর ভিত্তি করে আপনি অনেকগুলো বিষয়, অনেকগুলো অঙ্ক, এই সূত্রের অনেকগুলো অঙ্ক করতে পারবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিলেন তিনটার, এই তিনটি উপমার উপর ভিত্তি করে যতগুলো আমলিয়াত রয়েছে সবগুলো আমলিয়াতের ক্ষেত্রে যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে এই লোক দেখানো আমলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য সার্টিফিকেট আর কিছু লাগবে না, একটা সার্টিফিকেট পেলেই হবে, ছাড়পত্র পেয়ে যাবেন। এই জন্য যদি আমরা জান্নাত পেতে চাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্যিকার অর্থেই জান্নাত পেতে চাই, তাহলে ইখলাসের সাথে, অন্তরের সাথে মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করি, তাহলে জনগণের ভালোবাসা, মানুষদের ভালোবাসা, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার না। আল্লাহ চাইলে আপনাকে ভালোবাসা দিয়ে অনেক উপরে নিয়ে যেতে পারেন, আবার চাইলেই আপনাকে পৃথিবীর ফকির বানিয়ে দিতে পারেন, সবচাইতে বেশি লাঞ্ছিত করতে পারেন।